হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি আজকে আমরা রিজনিং প্র্যাকটিস করব এবং শিফট ওয়াইজ 2026-এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করব। তো আজকে শিফট হচ্ছে 27শে এপ্রিল 2026, শিফট 2। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, বলছে এমন বিকল্পটি নির্বাচন করুন যা তৃতীয় অক্ষর গোছের সাথে একইভাবে সম্পর্কিত। আমি এগুলো পড়ছি না, তোমরা বুঝতে পারছো এখানে কি করতে হবে। যে এগুলো সম্পর্ক যেটা আছে ওই এটার যে সঙ্গে এটার যেটা সম্পর্ক আছে, ঠিক ওয়াইডির সঙ্গে একটা সম্পর্ক আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো কী সম্পর্ক আছে আমরা দেখব। প্রথমত এ থেকে জেড পর্যন্ত নাম্বারিং মুখস্থ থাকলে খুব তাড়াতাড়ি হবে, না হলে অন্যভাবেও করতে পারো। যেমন আমি দেখাচ্ছি যে এল আর কে আছে এদিকে। আমি যদি এখানকার প্রথম আর এখানকার প্রথম নিয়ে আসি, তো জি থেকে এল গিয়েছে, ঠিক আছে। তো জি এইচ আই জে কে এল, তার মানে পাঁচটার পরে হচ্ছে, ঠিক আছে। তো আমরা একই রকম ওয়াইয়ের সঙ্গে পাঁচটার পরে করে দিব, তাহলে ওয়াই জেড এ বি সি ডি, অর্থাৎ প্রথমে ডি আসবে, প্রথমে ডি দুটো অপশানে রয়েছে, তাই তো। তার মানে পরের সম্পর্কটাও আমাদের দেখতে হবে। ই থেকে কে, তো ই এফ জি এইচ আই জে কে, তাই তো। কটা, 1 2 3 4 5 6। তো ডি থেকে আমরা যাব ছটার পরে, ডি ই এফ জি এইচ আই জে, তার মানে এখানে জে হবে, ডি জে হবে অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি। ওকে, এইভাবে করতে পারো একদম বেসিক নিয়মে। যারা কিছুই হয়তো প্রথম শুরু করছো, তো এবিসিডি এভাবে গুনে গুনে করতে পারো। আর নাহলে এ থেকে জেড পর্যন্ত মুখস্থ করে নেবে, ঠিক আছে। যেমন এল সমান 12, কে সমান হচ্ছে 9, ঠিক আছে। এইভাবে, সরি, কে সমান 9 না, কে সমান হচ্ছে 11, ঠিক আছে, আমি ভুল বললাম। তো এইভাবেও করতে পারো। তো আমাদের অ্যান্সার হলো ডি জে, ঠিক আছে। তারপরে দেখো, কোনো একটি মাসের 2 তারিখ হলো সোমবার, এই মাসটি 31 দিনের পরবর্তী মাসের 10 তারিখ কী বার হবে। তো আমাদের এই ধরনের অঙ্কতে কি করতে হবে, যে ওড ডে বের করতে হবে, ঠিক আছে। তো দেখো কি বলছে, কোনো একটি মাসের 2 তারিখ হলো সোমবার, 2 তারিখ সোমবার যদি হয় আর ওই মাসটি যদি 31 দিনের হয়, তো দেখো 2 তারিখ তো বলে দিয়েছে, তো 31 থেকে 2 বাদ দাও, কত হবে 29। তার মানে ওই মাসে আর 29 দিন আছে। আর পরবর্তী মাসের 10 তারিখ মানে 10 দিন, ঠিক আছে। তো এখানে টোটাল কদিন হলো, 9 39 দিন, ঠিক আছে। এবার দেখো প্রত্যেক 7 দিন পর পর ডেটটা রিপিট হবে। সোমবার আছে তো 7 দিন পর আবার ডেট সোমবার হবে, তার 7 দিন পর আবার সোমবার হবে। তাই 39কে আমরা 7 দিয়ে ভাগ করব আর ভাগ শেষটা নিব, 5 7 35, ভাগ শেষটা যদি নাও তাহলে হবে 4। এবার দেখো সোমবার আছে, সোমবার থেকে 4 দিন গুনবে, ঠিক আছে। তো সোমবার, তারপর হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, 4 দিনের মধ্যে শুক্রবার আসছে, ফ্রাইডে হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে বলছে 1666 সালের প্রথম দিনটি কী বার ছিল। তো প্রথমে দেখো 1666 সালের প্রথম দিন একদম, তার মানে তার আগে কতটা হচ্ছে, মানে বছর হচ্ছে, তো টোটাল 1665 বছর হচ্ছে। কারণ 1666 সাল শুরু হচ্ছে তখন, তার মানে প্রথম দিন। তো 1665 আর একদিন হচ্ছে এখানে, প্লাস একদিন জানুয়ারি মাস যেহেতু 1 তারিখটা, ঠিক আছে। এবারে দেখো এটাকে ভাঙো, এটাকে ভাঙলে কি হয়, 1600 হয় আর 65 হবে, তাই তো। এটা একটা হিসেব করছি পরে। এবারে দেখো একটা জিনিস, এখানেও ওড ডেজ বের করতে হবে। এই ওড ডে বের করার জন্য একটা জিনিস মনে রাখবে, যে 1600 অর্থাৎ হচ্ছে এটা লিপ ইয়ার, 400 দিয়ে যেগুলো ভাগ যাবে ওগুলো লিপ ইয়ার, তো 1600টা হচ্ছে লিপ ইয়ার। তো দেখো একটা জিনিস মনে রাখবে, 5 3 1 0, এটা মনে রাখবে। মানে এটা হচ্ছে 100 বছর পর, 100 বছরে 5টা ওড ডে থাকে, এটা 200 বছরে, আর এটা 300 বছরে, এটা 400 বছরে, ঠিক আছে। তার মানে এটা যদি 1600 হয় তাহলে এটার ওড ডে হবে 0, 400 দিয়ে ভাগ যাচ্ছে। তারপর যদি 1700 হতো তাহলে আবার ওটাতে 1600-র সঙ্গে 100 যোগ হচ্ছে, তার মানে 1700-তে ওড ডে 5টা হয়ে যেত। এভাবে 1800-তে 3টা হবে, এইভাবে হয়, ঠিক আছে। তো এখানে ওড ডে কত হচ্ছে 0। ওকে,
এবারে 65তে ওড ডে বের করতে হবে। তো 65তে আমাদেরকে প্রথমে লিপ ইয়ার কটা আছে বের করতে হবে। তো লিপ ইয়ার মানে 4 দিয়ে ভাগ করো, তো 4 16 64 হচ্ছে, তাই তো? তার মানে 16টা লিপ ইয়ার আছে 65-র মধ্যে। তো 16টা যদি লিপ ইয়ার হয় তাহলে এমনি ইয়ার কটা আছে? এমনি ইয়ার তাহলে লিপ ইয়ার বাদ দিয়ে 49টা আছে। এবারে দেখো 1600তে আমরা যেটা ওড ডে 0 পেলাম, এবার এখানে যখন চলে আসবে তো যেগুলো লিপ ইয়ার থাকবে ওগুলোতে 2টো করে ওড ডে থাকবে, আর যেগুলো এমনি সাধারণ ইয়ার থাকবে ওগুলোতে একটা করে ওড ডে থাকবে। তো এখানে তো 0, এটা ক্যালকুলেশন হচ্ছে না, অন্য সাল থাকলে ক্যালকুলেশন হতো। এখানে ওড ডে হচ্ছে 32টা, এখানে হচ্ছে 49টা। তো সবটা ওড ডেগুলোকে আগে যোগ করো। আচ্ছা, একটা জিনিস বলে দিই, আমি বারবার ওড ডে বলছি। তো ওড মানে হচ্ছে যে ওড ডে মানে ওই বছরে যতগুলো দিন আছে ওগুলোকে 7 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ হবে ওটাই ওড, ঠিক আছে? তাই ওড ডে বলছি বারবার। তো 49 আর 32 যোগ করলে হবে 81, আর এখানে আর একটা দিন ছিল দেখো 82, তাহলে এটা হচ্ছে 82। এবার 82তেও তো অনেকটা 7 আছে, 7 দিন পর রিপিট হবে, তো এখান থেকে ওড ডে বের করতে হবে। তো 82কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তো 7 11 77, 77-এর সঙ্গে আর 5 যোগ করলে 82 হয়, তার মানে ভাগশেষ হচ্ছে 5, তার মানে ওড ডে হলো 5, ঠিক আছে? এবার আমাকে একটা জিনিস দেখতে হবে যে এখানে কিন্তু সালটাল কিছু বলে দেয়, মানে তারিখ বলে দেয়নি। তো মানডে থেকে শুরু করে সানডে অবধি আমাদের গুনতে হবে। মানডে মানে 1, টিউসডে মানে 2, এইভাবে 1 2 3 করে, এটা কোনো চাপ নেই, ঠিক আছে? মানডে টিউসডে, ওয়েডনেসডে মানে 3, থার্সডে মানে 4, আর ফ্রাইডে মানে 5। তো আমাদের ওড ডে কত বেরিয়েছে? 5। তো 5 নম্বরে হচ্ছে ফ্রাইডে, এটার অ্যান্সার হচ্ছে ফ্রাইডে, অপশান সি, ঠিক আছে? তারপরে দেখো 5 জন ছেলে আরবিসিএল এবং কিউএর করা রানের তুলনা করা হয়েছে। কোনো দুজন ছেলের রান সমান নয়, বিয়ের রান কিউর চেয়ে কম। বলছে এখানে 5 জন ছেলে আছে, ওদের রানের তুলনা করা হয়েছে, রান দিচ্ছে কতটা কে, ঠিক আছে? এবার কোনো ছেলের রান কিন্তু সমান নয়, দুজনের সমান নয় মানে কারো সমান নয়, ঠিক আছে? এবারে দেখো এটা কিভাবে সাজাচ্ছে। বলছে বি এর রানটা কিউ এর চেয়ে কম কিন্তু সি এর চেয়ে বেশি, মানে বি যে রানটা করছে ওটা কিউ এর চেয়ে কম কিন্তু সি এর চেয়ে বেশি। তার মানে আমি এখানে যদি বি বসাই তাহলে এটা কি বলছে? কিউ এর চেয়ে কম, তার মানে কিউ অবশ্যই বেশি হবে। তো কিউ এর চেয়ে কম, তো এই চিহ্নটা দিয়ে দেবো। এই চিহ্নটাকে লেস দ্যান গ্রেটার দ্যান বলে। তো তুমি যদি লেস দ্যান বা গ্রেটার দ্যান মনে না থাকে, বাংলা ভাষায় একদম সোজা সাপটা ভাষায় মনে রাখবে, যেদিকে খোলা মুখটা থাকবে ওটা বড়, যেদিকে সরু মুখটা থাকবে ওটা ছোট। দেখো বিকে ছোট বলেছে এখানে, তাই আমি বি এর দিকে সরু মুখটা করে দিলাম। কিউটা বড় বলেছে, ঠিক আছে? বিটা কম বলেছে, তাই তো? তাহলে এইভাবে আমি বসিয়ে দিলাম। এবার বলছে এই বি এর রানটা সি এর চেয়ে বেশি, তার মানে সি হচ্ছে বি এর থেকে কম। বি এর রান যদি সি এর থেকে বেশি হয় তো সি এর রানটা বি এর থেকে কম, বসিয়ে দিলাম, ঠিক আছে? এখানে এই লাইনটা আমি বসাতে পেরে গেলাম, তাই তো? এবার বলছে এল আর এর চেয়ে বেশি, এল এর রান আর এর চেয়ে বেশি কিন্তু সি এর চেয়ে কম, তার মানে এল এর রান সি এর চেয়ে কম, তো কম বসিয়ে দিলাম। কম মানে সরু দিকটা, এল এর দিকে সরু, মানে এল এরটা কম তো এল এর দিকে সরু মুখটা। আর কি বলছে? এল এর রানটা আর এর চেয়ে বেশি, তো আর এর চেয়ে বেশি মানে আর ছোট, এ হচ্ছে কথা, ঠিক আছে? পুরো অঙ্ক মানে পুরো এটা কি বলবো, ইকুয়েশনটা। নিচের কোনটি এই ছেলেদের করা রানের সঠিক ক্রম? এবার এখানে আমাদের দেখতে হবে কোনটা ঠিক। দেখো কিউ এল আর, সবটা মুখ এই দিকে আছে, খোলা মুখটা মানে কিউ বেশি, সব থেকে বেশি, আর হচ্ছে সব থেকে কম, তাই তো? তাহলে কিউ এল আর দেখো এই ক্রমেই আছে এখানে, তার মানে এটা ঠিক, ঠিক আছে? তারপরে রয়েছে বিএলসি, তো আমি বি নিলাম, সি এল, তারপরে কিন্তু সি নেই, এল এর আগে সি আছে, কিন্তু এখানে এলকে সি এর থেকে বড় দেখাচ্ছে, কিন্তু এখানে আমরা কী পাচ্ছি? সিটা এল এর থেকে বড়, ঠিক আছে? তার মানে এটা ভুল রয়েছে, তো শুধুমাত্র একটা ঠিক হলো, তো অপশন এ হচ্ছে অ্যান্সার, ওকে? তারপরে দেখো 6 জন ছেলে এম এন ও পি কিউ এবং আর এর উচ্চতার তুলনা করা হয়েছে। এম এর উচ্চতা শুধুমাত্র কিউ এবং ও এর চেয়ে কম। দেখো 6 জন ছেলে এম এন ও পি কিউ এবং আর এর উচ্চতা তুলনা করা হয়েছে। এম এর উচ্চতা শুধুমাত্র কিউ এবং ও এর চেয়ে কম, তার মানে আমি যদি এখানে এম বসাই তাহলে উপরে দুজন হবে, কে কে হবে? কিউ না হলে ও, যেখানে হয় বসবে, ঠিক আছে? পরে দেখছি, বসাচ্ছি।
পি এর উচ্চতা আর এর চেয়ে বেশি কিন্তু এন এর চেয়ে কম। তো উপরে তো কিউ আর ও বসলো আর এখানে এম বসেছে, তার মানে পি আর এন নিচে বসবে। তো এভাবে আমি বসিয়ে দিই। এখানে কি বলেছে, পি এর উচ্চতা আর এর চেয়ে বেশি কিন্তু এন এর চেয়ে কম, তার মানে পি এন এর চেয়ে কম কিন্তু আর এর চেয়ে বেশি। মিলে গেল। আচ্ছা, কোনো দুজন ছেলের উচ্চতা সমান নয়, ঠিক আছে। ও হলো ছেলেদের মধ্যে সবচেয়ে লম্বা, তার মানে সব থেকে উপরে হবে ও। এখানে আমি বলেছিলাম উপরে দুজন বসবে, একটা ও আর একটা কিউ, তো এখানে হচ্ছে কিউ। ঠিক আছে, ছজন বসে গেল। এবার প্রশ্ন বলছে নিচের কোন জনের উচ্চতা এম এর চেয়ে কম কিন্তু পি এর চেয়ে বেশি। এম এর চেয়ে কম কিন্তু পি এর চেয়ে বেশি, শুধুমাত্র কে আছে, এন। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ঈগল শব্দের অক্ষরগুলোকে পুনর্বিন্যাস করে নিচের কোন শব্দ বা শব্দগুলি গঠন করা যেতে পারে। তো এখানে আমরা অপশনের শব্দগুলো এখানে খুঁজব। এস এ জি এখানে আছে, তো এস এ জি ই এর মধ্যে আছে, তার মানে অপশন এ হতে পারে। এল ই জি এস, এল ই জি এস এখানে আছে, তার মানে এটাও হবে, তার মানে সবগুলি হবে তাহলে। গেল দেখো, জি এ এল ই, জি এ এল ই, এখানে জিও আছে, এ আছে, এল ইও আছে, তার মানে এই শব্দগুলো ঈগল থেকে গঠন করা যায়, অর্থাৎ অপশন ডি হচ্ছে অ্যান্সার। পূজা নেহার চেয়ে সবচেয়ে বয়সে বড় কিন্তু রিনার চেয়ে ছোট। কি বলছে, পূজা আছে ও নেহার চেয়ে বড় কিন্তু রিনার চেয়ে ছোট, তো রিনাকে উপরে বসে দিল, রিনার থেকে পূজা ছোট। সীমা নেহার চেয়ে বয়সে ছোট, নেহার থেকে সীমা আবার ছোট কিন্তু কিরণের চেয়ে বড়, তো সীমা কিরণের চেয়ে আবার বড়। ঠিক আছে, তো উপরে বসিয়ে দিলাম সীমাকে, আর নেহার থেকে ছোট, তো নেহার থেকে নিচে বসিয়ে দিলাম। সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট তাহলে কে, অর্থাৎ কিরণ, অপশন ডি। নিচের প্রশ্নে দুটি বিবৃতি আছে, ওগুলো আমি পড়তে যাচ্ছি না। চলো এখানে দেখো কি বলছে, সব ট্রেন হলো বিড়াল। তো এখানে একটা ট্রেনের সার্কেল দাও, এটা হচ্ছে ট্রেন। এবার এই সব ট্রেন হচ্ছে বিড়াল, বিড়াল তো আমি সি দিয়ে দিলাম, ক্যাট। ঠিক আছে, কিছু বাইক হলো বিড়াল, তো এটা পুরো সার্কেলটা হচ্ছে সি এর, তার মধ্যে টি ঢুকে আছে। তো কিছু বাইক হলো বিড়াল, তো কিছু বিড়াল হলো বাইক, এটাও বলতে পারি আমি। ঠিক আছে, কিছু বাইক হলো বিড়াল, অর্থাৎ কিছু বাইক হচ্ছে ক্যাট, তো এটার মধ্যে কিছুটা সম্পর্ক রয়েছে, মানে একটু একটু ঢুকে আছে। ঠিক আছে, এটা হচ্ছে চিত্র বের হলো। এবার আমরা সিদ্ধান্ততে চলে আসবো। সব ট্রেন হলো বাইক, তো এটা সব ট্রেন আর এটা বাইক। দেখো ট্রেন আর বাইকের মধ্যে কোনো সম্পর্ক নেই, তার মানে এটা ভুল। ঠিক আছে, কিছু বাইক হলো ট্রেন, কিছু বাইক ট্রেন, এটা এখানে বাইকের সঙ্গে ট্রেনের কোনো সম্পর্ক নাই, তার মানে এটাও ভুল। অপশন ডি হচ্ছে তাহলে অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো, সাদৃশ্যটি সম্পূর্ণ করুন। আচ্ছা, এখানে সাদৃশ্যটা সম্পূর্ণ করতে হবে। সি থেকে এইচ, এই যে 1 নম্বর যেটা করলাম ওইভাবে করলেই হবে। সি থেকে এইচ কত দেখো, সি ডি ই এফ জি এইচ। ঠিক আছে, এফ থেকে এম, তো এফ জি এইচ আই জে কে এল এম, এইভাবে এসছে, তাই তো। তো আমরা প্রথমটা মিলিয়ে দেখি। ঠিক আছে, প্রথমে সি এর পরে কটা আছে, 1 2 3 4 5টা আছে, তাই তো। তো বি এর পরে আমরা 5টা করি, বি, তো সি ডি ই এফ জি, তার মানে 5 নম্বরে জি আসছে, জি একটা অপশান আছে, অপশান ডি হবে অ্যান্সার। ওকে, আরটা পরেরটা দেখার দরকার নেই। এখানেও একই সাদৃশ্য, তো এখানে তো ইজি রয়েছে দেখো, বি এর পরে সি, ই এর পরে এফ, জি এর পরে এইচ, একদম। তো ডি এর পরে ই, এফ এর পরে জি, এইচ এর পরে আই, তো ইজিআই হচ্ছে অ্যান্সার, অপশন এ। তারপরে এখানে আবার বিবৃতি রয়েছে, তাই তো। দেখো আমাদের সম্পর্কগুলো খুঁজতে হবে। এখানে কি বলেছে, টি আর এফ এর সম্পর্ক খুঁজতে হবে। তো এখানে দুটো তো আমাকে কমনটা দেখতে হবে, এখানে এল রয়েছে, এখানে এল রয়েছে, তো আমি এখানে এল বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এল সমান কি বলেছে, এফ, আর এখানে বলেছে কিউ, তার মানে এটি সমান, তাই তো। এবারে দেখো টিটা আমাদের খুঁজতে হবে, টি কোথায় রয়েছে, এখানে রয়েছে, তাই তো। যেহেতু প্রথম এটাতে ইকুয়েশানে টি রয়েছে সিদ্ধান্ততে, তো দেখো কিউ থেকে টি বড় হতে পারে বা সমান হতে পারে, তো এই চিহ্নটার সঙ্গে আমাকে মিলাতে হবে। কিন্তু
দেখো এইটি তিনটা সমান, তার মানে কিউ এর মান, এফ এর মান, এল এর মান যা হবে একই জিনিস হবে, ঠিক আছে। তাহলে কিউ এর সঙ্গে যদি টি এর এটা সম্পর্ক হয় তাহলে এফ এর সঙ্গেও একই সম্পর্ক হবে, তার মানে এফ সমান হবে এই জিনিসটা। এটাকে যদি ঘুরিয়ে লিখি তো এইভাবে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এফ সমান হচ্ছে শুধু বড় দিয়েছে, সমান চিহ্নটা দেয়নি, তার মানে এটা ভুল, ঠিক আছে। ওকে, এটা ভুল পেলাম। তারপরে দেখো মিলাম, এফ আর ওয়াই আছে, তো এখানে দেখো টি সমান ওয়াই, তার মানে আমি এখানে টি এর সঙ্গে সমান ওয়াই দিয়ে দেব, ঠিক আছে। তো ওয়াই দিয়ে দিলাম। এবার দেখো টি এর সাথে যেটা সম্পর্ক হবে এফ এর, ওয়াইয়ের সঙ্গে একই সম্পর্ক হবে, ঠিক আছে। তো যেহেতু এ দুটো সমান আছে, তো টি সমান কি পেলাম এটা, তার মানে ওয়াই সমান হবে এটা এফ এর সম্পর্ক, তাই তো। তার মানে এটাকে যদি ঘুরিয়ে লিখি এফ টি, তো এটা দেখো মিলে যাচ্ছে এখানে, সরি টি বলছি আমি, ওয়াই, এটা মিলে যাচ্ছে, একই ইকুয়েশান আসছে, তার মানে 2 নম্বরটা ঠিক। তো এখানে অপশান সি হচ্ছে অ্যান্সার, শুধুমাত্র 2টা হচ্ছে ঠিক, ঠিক আছে। তারপরে সংখ্যা শ্রেণীতে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। আচ্ছা, লুপ্ত সংখ্যা 840 থেকে যদি তুমি 820 যাও তো 20 মাইনাস করছো, 820 থেকে যদি 80 যাও, 780 যাও তাহলে 40 মাইনাস করছো, 780 থেকে 720 গেলে 60 মাইনাস, দেখো 20 40 60 আসছে, তার মানে 720 থেকে আমাকে 80 মাইনাস করতে হবে। সিরিজটা এইরকম আসছে 20 40 60 80, তো 720 থেকে যদি 80 মাইনাস করি আমরা তাহলে কত হবে, এদিকে 20 আর এদিকে 60, তার মানে হচ্ছে 40, 640 হচ্ছে অ্যান্সার। শ্রেণীতে লুপ্ত পদটি নির্ণয় করুন। আচ্ছা, 1 2 3, তার মানে এখানে 4 আসবে, এই দুটো হবে না, ঠিক আছে। তারপরে দেখো ডিজি ডিজি মানে দুটো সমান সমান আছে, তো প্রথম দুটো দেখবো না, 3 নম্বরটাতে আলাদা আছে, 3 নম্বরটা দেখো 3-এর সঙ্গে কিসের সম্পর্ক আছে, বি এর সঙ্গে ই এর সম্পর্ক কী আছে দেখো, বি সি ডি ই, তাই তো। তারপরে ই এর পরে আসছে কে এইচ, তো ই এফ জি এইচ, 3-এর পর চলে আসছে, তার মানে আমরা এইচের পরে 3টা গুনবো, ঠিক আছে। তো এইচ আই জে কে, তার মানে এখানে কে ওয়ালাটা আসবে, 3 নম্বরে কে আসবে, অপশন বি হচ্ছে অ্যান্সার, ওকে। আচ্ছা, একটি কোম্পানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের রাজস্ব এতটি, যদি একই ধারা বজায় থাকে তবে জুন মাসের রাজস্ব কত হবে। তো আমাদের প্রথমে এদের ডিফারেন্সটা দেখতে হবে। ডিফারেন্স বলতে 82,500 থেকে 75,000 বিয়োগ করো, 75,000 বিয়োগ করো, 10 10 5 12 থেকে 5 বার 7, 7500 আসছে। আচ্ছা, এটা যদি বিয়োগ করি 90,750 থেকে 82,000, যদি আমরা 82,500 যদি বিয়োগ করি তো এদের পার্থক্য কত আসবে, 0 5 5, 7 থেকে 5 বার 2, 8 থেকে 2 বার 10 থেকে 2 বার 8, 82,500, তাই তো। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো এ দুটোর ডিফারেন্স হচ্ছে 7,500 আর এ দুটোর ডিফারেন্স হচ্ছে 8,250, ঠিক আছে। একটা জিনিস দেখতে পাচ্ছ, 75,000-এর 10% হচ্ছে 7,500, ওটা যোগ করে 82,500 হয়েছে। এবার 82,500-র 10% হচ্ছে 8,250, তো ওটা যোগ করে 90,750 হচ্ছে, তার মানে 90,750-এর 10% যোগ করে এখানে এটা হবে, ঠিক আছে। তো আমরা 10% মানে কি, একটার পরে দশমিক, যেমন 75,000-এর পরে যদি একটা দশমিক দিয়ে দিই, মানে শূন্য, একটা শূন্যর পরে যদি দশমিক দিই তো 7,500 হবে। 82,500-র একটার পরে যদি দশমিক দিই তো 8,250 হবে, ঠিক এইটা একই রকম হবে, ঠিক আছে। তো আমরা কী করবো, 10% বের করবো, তাহলে শেষেরটা 10%, এটা কোন মাস, জানুয়ারি থেকে বলছে না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, আচ্ছা জুনের চাইছে, মেয়ের বের করতে হবে, আবার মেয়ের 10% করে জুনের বের হবে, ঠিক আছে। দেখো করছি আমরা, 99,825 এর 10% মানে হচ্ছে একটার পরে দশমিক লাগিয়ে দাও, তো একটার পরে দশমিক মানে হয়ে যাবে তাহলে 99,825, এটা হবে। এবার যোগ করে নাও এটা, তো যোগ করলে হবে 5.8, 5 2 7, 8 2 10, 8 9 17 18,
9 9 18 19 9 একে 10 এটি আসছে। এবার এটির আবার 10% আমাদেরকে বের করতে হবে, যেহেতু জুনে যেতে হবে। এটা মেয়েরটা বের হলো, মেয়ে চাইলে এটা হতে অ্যান্সার, ঠিক আছে। 10% মানে কি? আচ্ছা এদিকে লিখছি কত হলো এটা, 10 9 8 0 7 দশমিক 5। 10% মানে হচ্ছে দশমিকটা আবার এক ঘর সরে যাবে বাম দিকে, তার মানে এটা হয়ে যাবে কত, 1 0 9 8 7 দশমিক, ও শূন্য আছে না, 8-এর পরে 0.75। তার মানে এটা হয়ে গেলো 10,980, তাই তো। একটার পরে দশমিক সরে গেল, আর যোগ করার সময় দশমিকটা সোজাসুজি বসাতে হবে। এবার এটা যোগ করে নাও, 5 5 7 12 দশমিক 7 একে 8 8.25, একটা অপশান আছে, অপশান সি হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে তো? এটা একটার 10% বের করে ওটার সঙ্গে যোগ করে এটা হচ্ছে, মানে 75,000-এর 10% যোগ করে 82,500 হবে। 82,500 10% যোগ করে এখানে এটা হবে, এটা 10% যোগ করি, 10% যোগ করে 10%, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। চলো, কোন সংখ্যাটি সাদৃশ্যটি সম্পূর্ণ করে? তো 12 144 9 এখানে এটা কি আছে, স্কোয়ার। 12-র বর্গ হচ্ছে 144, 9-এর বর্গ 81, 7 7 49, 8 8 64, অপশন বি। 8-এর বর্গ হচ্ছে অপশন বি, অর্থাৎ 64। আচ্ছা এখানে চিত্র রয়েছে, আমাদের বের করতে হবে, তাই তো। দেখো প্রথম চিত্রটা আগে দেখো। প্রথম চিত্রটা কি আছে, এই দিকে ছিল আর হয়ে গেল সোজা, তাই তো। 3টা দাগ আছে, 3টা দাগ দিচ্ছি না, সোজা হয়ে গেল। তার মানে এই চিত্রটা এই দিকে ঘুরে গেল। এটাকে যদি সোজা বানাই তাহলে বাম দিকে ঘুরিয়ে দিলে তো সোজা হবে। ঠিক একই রকম এটাকেও যদি আমি এদিকে ঘুরিয়ে দিই তাহলে কি হবে, এরকম হয়ে যাবে। তাহলে এরকম কোথায় আছে, অপশন এ, ঠিক আছে। মানে এই চিত্রটাকে এদিকে ঘুরালে এর সোজা হয়ে যাবে, তার মানে এই চিত্রটাকে এদিকে ঘুরিয়ে দাও, তাহলে অপশন এটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো TL 210 105 320 160 500। তো দেখো সংখ্যাগুলো আগে দেখে নাও। 210 থেকে 105 অর্ধেক, এটা অর্ধেক, 500-এর অর্ধেক 250। ওরে বাবা, 250 সবটাতেই আছে, বুদ্ধি কাজে লাগবে না, অন্যদিকে দেখো। প্রথমে এক কাজ করো, নাম্বারগুলো লিখে নাও। নাম্বার বলতে টি এর নাম্বার কতটি, এল এর নাম্বার কতটি, তাহলে কিছু একটা যদি বুদ্ধি বের হয় তাহলে দেখছি। টি মানে হয় 20, এল মানে হয় 12, ঠিক আছে, 12। জে মানে হচ্ছে, জে মানে কত হয়, কে মানে 11, এল মানে 12, জে মানে 10, আর ভি মানে 22। কোনো সম্পর্ক কিছু বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো 20 আর 22 যদি যোগ করি 32, 10 আর 22 যদি, সরি 20 আর 12 না, 10 আর 22 যদি 32, 32 32 আসছে, এটা হতে পারে। এটাও দেখে নিই তাহলে চেক করে। ই সমান 5, কে সমান 11, 16 আসছে। আই সমান হচ্ছে 9, আর জি সমান 7, তাহলে এটাও কিন্তু 16 আসছে, তার মানে এটাই কাজে লাগবে। তো ডিএল সমান কত আছে আমাদের বের করতে হবে। ডি সমান হচ্ছে 4, এল সমান 12, মানে 16। তার মানে অপশান আমাকে এমন এগুলো খুঁজতে হবে যাতে ওদের যোগফল 16 হয়। এফ সমান 6 আর জি সমান 7, 6 7 13 হয়ে যাচ্ছে, হবে না। জে সমান 10, জি সমান 7, 17 হয়ে যাচ্ছে, হবে না। জে সমান হচ্ছে 10, এফ সমান হচ্ছে 6 16, এটাই অপশান সি হচ্ছে অ্যান্সার। বাকি এফ আর কেটাও দেখে নাও, এফ সমান 6, কে সমান 11, তো এটা 17 হয়ে যাচ্ছে, এটাও হবে না। তো অপশান সি হচ্ছে অ্যান্সার, ওকে। তারপরে হচ্ছে ডিকশনারি আছে। তো ডিকশনারিতে দেখো প্রথমে সি সি সবটাতেই আছে, তারপরে ওয়াই 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 আছে, তারপরে এল আছে, সি সি আছে, এম আছে। তো 3 নম্বরের ডিফারেন্স দেখা যাচ্ছে। তো 3 নম্বরের ডিফারেন্স মানে সিওয়ালাগুলো ডিকশনারিতে আগে আসবে, তাই তো। সিওয়ালা কোনটা কোনটা আছে, 2 আছে, 3 আছে, আর 5। তার মানে 3টার মধ্যে প্রথমে আসবে। তো 5 তো প্রথমে নেই, 2ও নেই, 3 আছে, তার মানে এই দুটো অপশান হবে না। এবার এটি আমাকে দেখতে হবে। এবার দেখো 3 2 5 3 2 5 আছে, তার মানে লাস্টের দুটো মিলিয়ে নাও তাহলে হবে, লাস্টের টাকা মিলিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, দেখি একদিক থেকে ওরি, না হলে 3 2 5 হয়ে গেল, তার মানে 3 2 5 এভাবে মিলছে। আচ্ছা সিওয়ালাগুলো তো প্রথমে আসবে, মানে 3 নম্বরটা তো প্রথমে চলে এসছে, 3 নম্বর আমাদের আর দেখার দরকার নেই। তারপরে 2 আসছে, 2 নম্বরটাও দেখার দরকার নেই,
ঠিক আছে, তারপরে 5 আসছে, 5 নম্বরটাও দেখার দরকার নেই। তারপরে 1 আর 4-এর মধ্যে কোনটা আগে আসছে এটা দেখব। ঠিক আছে, 1 আর 4-এর মধ্যে ডিফারেন্স কোথায় আছে? 3 নম্বরে ডিফারেন্স আছে, এখানে এল আছে আর এখানে এম আছে। তাহলে ডিকশনারিতে এলটা আগে আসবে, পরে এম আসে। ঠিক আছে, ABCDতে এল আগে আসে, তার মানে এলটা আগে আসবে, অর্থাৎ 1 আগে আসবে, তারপরে 4 আসবে। তো 3 2 5 1 4, 3 2 5 1 4, অপশন এ। ঠিক আছে, চলো তারপরে এখানেও ডিকশনারি একইভাবে সাজাও। সবটাতে ভি রয়েছে, আই রয়েছে, 2 নম্বর এন, মানে 2 নম্বরটা আগে আসবে। 2 নম্বর কটা অপশান রয়েছে? 2টা অপশানে রয়েছে, তাহলে এ আর না হলে ডি হবে অ্যান্সার। ঠিক আছে, তারপরে 3 নম্বরটা হয়ে গেল চেক করা। 2 নম্বরটা আমাদের দেখা দরকার নেই, 2 আগে চলে এসছে। তারপরে 4 নম্বর দেখো এল এল এল, সবটাতে এল এল আছে। তারপরে পরে এলের পরে এখানে এ আছে, এখানেও এ আছে, তার মানে হয় 1 আসবে না হলে 5 আসবে। ঠিক আছে, তো 1 আসবে, তো নাহলে 5 আসবে, তো এখানে দুটো অপশানে তো 5 রয়েছে, তো 5ই আসবে অবশ্যই। তারপরে 5-এর পরে অবশ্যই 1 আসবে, কারণ এখানে 1। ঠিক আছে, 5-এ এখানে এওয়ালা আছে, এখানেও এওয়ালা আছে, তার মানে ইওয়ালাগুলো তো আসবেই না, 5-এর পরে অবশ্যই 1 আসবে। আমি বললাম কি 2-এর পরে হয় 1 5 আসবে, নাহলে 5 1 আসবে, এরকমই হয়তো। তাহলে এখানে 2 5 1 কোথায় রয়েছে? অপশান ডি। ঠিক আছে, মানে এখানে পরপর মিলাতে হবে। আমি 2 প্রথমে পেয়ে গেলাম, 5টা কখন পেলাম? এখানে 3 আর 4 তো হবে না, কারণ ই রয়েছে 4 নম্বরে, আর এখানে এ রয়েছে, আর এখানে এ রয়েছে, এই দুটো অল্টারনেট করে আসবে, হয় 1 5 আসবে, নাহলে 5 1 আসবে। তো 5 1 শুধুমাত্র একটা অপশানে রয়েছে, অপশান ডি, ওটাই হবে অ্যান্সার। ওকে, তারপরে আজকে লাস্ট, সেন্ট এর কোড হলো 168, টেপের কোড হলো 168, পিসের কোড কত? আচ্ছা, এ বসাও, নাম্বারগুলো বসাও। সি মানে হচ্ছে 3। ঠিক আছে, পেন্সিলটা কোথায় গেল আবার? সি মানে হচ্ছে, হ্যাঁ চলে এসছে। সি মানে হচ্ছে 3, ই মানে হচ্ছে 5, এন মানে হচ্ছে 14, টি মানে 20। এগুলো মুখস্থ না থাকলে মুখস্থ করে নিও। 26টা তো মুখস্থ করতে হবে, কিছুই নেই, গুনে গুনে অবশ্য হয়ে যাবে, কিন্তু মুখস্থ করলে বেশি ভালো। তো যোগ করো, 5 3 8 4 12, 2 3 4 42, কিন্তু এখানে 68, 42-এর সঙ্গে 68 4 যদি গুণ করে দিই তাহলে 168 হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক একই রকম এটাও মিলাতে হবে যদি হয়। তো টেপ, তো টি মানে 20, এ মানে 1, পি মানে কত? পি মানে 16, এন মানে 14, ও মানে 15, পি মানে 16, ই মানে 5। তো এখানে 6 × 7 5 12, 2 1 3 1 4 42, তার মানে 4 গুণ করলে 168 আসছে। ঠিক একই রকম এটার নাম্বারটি বসাবো। পি মানে 16, ই মানে 5, এ মানে 1, সি মানে 3, ই মানে 5। তো 6 আর 1, আচ্ছা একবারে করে দিই, 16 আর 5 21, 22। হ্যাঁ, 22 আর 3 হচ্ছে কত? 22 আর 3 হচ্ছে 25, 25 আর 5 হচ্ছে 30। তো 30কে আমাকে কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে, কারণ এ দুটোতে আমি যেটা পেয়েছিলাম ওটাকে 4 দিয়ে গুণ করেছি, তাহলে 168 আসছে। তো 30কে 4 দিয়ে গুণ করলে হবে 120, অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, তো আজকে এই পর্যন্ত, পরের শিফটটা আমরা পরে নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।